রথের দিন থেকে গুরু পূর্ণিমা, দেবী দুর্গার আগমনের আগেই খুঁটি পুজোর রমরমা বাজার বেশ কয়েক বছর ধরেই শুরু হয়েছে। খুঁটি পুজোর মধ্য দিয়েই পুজো কর্তারা বকলমে দেখিয়ে দিচ্ছেন কার কত খুঁটির জোর বেশি। কারো বাজেট তো ৫৫ লক্ষ, তো কারো বাজেট তার চেয়েও বেশি। কার্যত এ যেন সেই মার্কেটিং প্রোমো যেখানে পুজো ৪ দিন প্যান্ডেল ভরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা। খুঁটি পুজোয় নেতা থেকে উপনেতা, তস্য উপনেতাদের ভিড় আর খুঁটি পুজো সাঙ্গ। কিন্তু কোথাও যেন কাঞ্চন মুদ্রার ঝঞ্ঝনা নেই, কিন্তু হৃদয়ের কোনায় আন্তরিকতা নেই। নেই উমার বাপের বাড়ি আসার সেই আনন্দ, শুধুই অর্থ আর থিমের উলঙ্গ প্রতিযোগিতা। এবার আসা যাক গাঁয়ে গঞ্জে সবুজে ঘেরা গ্রামের দিকে। উমা আসছেন উমা, আর তার পরশেই মনের কোনায় জমছে অপেক্ষার অমলিন আনন্দ। পারিবারিক পুজোগুলির মন্দিরে মন্দিরে চলছে নিঃশব্দে দেবী দুর্গার কাঠামোয় মাটি দেওয়ার কাজ। চলতি কথায় যাকে বলা হয় একমাটি দেওয়ার কাজ। গোপালপুর গ্রাম সাবেক বর্ধমান জেলা তথা বর্তমানে পশ্চিম বর্ধমানের অত্যন্ত শিক্ষিত ও অভিজাত গ্রাম হিসেবেই পরিচিত। এই গ্রামের বিদ্যালয়ে বিদ্যাসাগর মহাশয় এসেছিলেন যখন তিনি পরিদর্শক ছিলেন। গোপালপুর গ্রাম তথা সাবেক বর্ধমান জেলার অভিজাত এবং শিক্ষিত পরিবারগুলির মধ্যে বন্দ্যোপাধ্যায় পরিবার অন্যতম। এই পরিবারের কর্তা সেকালের গুটিকয় ইংরেজি জানা শিক্ষিত ব্যক্তির অন্যতম একজন। রামশঙ্কর বন্দ্যোপাধ্যায় মাত্র ৩৯ বছর বয়সেই জমিদারি কিনে দেবী দুর্গার পুজোর প্রচলন শুরু করেন পরিবারে। প্রতিমার কাঠামোয় একমাটি দেওয়ার কাজ চলছে মৃৎশিল্পী তুলসী দাস, প্রায় ৬৫ পার বয়স। বাবা নবকুমার দাসের হাত ধরেই শেখা প্রতিমা গড়া। ৪০ বছর পার হয়ে গিয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবারের দেবী দুর্গার প্রতিমা গড়া তার আগে তার বাবা নবকুমার দাস করতেন বন্দ্যোপাধ্যায় পরিবারের দেবী প্রতিমা, সেটাও কমপক্ষে ৪০ থেকে ৫০ বছর। কিন্তু নতুন প্রজন্ম মানে তুলসী দাসের ছেলেরা আর এ পেশায় আসবে না, এটাই দুঃখ শিল্পীর। তার কথায় লাভের জন্য নয়, ভালোবাসা আর বহুদিনের সম্পর্কের রেশ ধরে রাখা আর ঐতিহ্যের সাথে যুক্ত থাকার জন্য এই কাজ করেন। তুলসী দাস কাঠের কাজ করেন, অর্থাৎ সূত্রধরের কাজ। অবসর সময় কাটে প্রতিমা গড়েই, চলতে থাকে বছরের সব মাসেই বিভিন্ন দেবদেবীর প্রতিমা গড়ি। তুলসী দাসের আক্ষেপ তার ছেলেরা শেখেনি প্রতিমা গড়ার কাজ। বংশের সেই ধারা আর ধরে রাখার কেউ নেই। বংশ পরম্পরার ঐতিহ্য এখন আর টানে না নতুন প্রজন্মকে। আপনি এই প্রতিমা তৈরি কতদিন করছেন? 40 বছর। এর আগে কি আপনার বাবা করতেন? হ্যাঁ, বাবা 40 বছর করেছে। আচ্ছা, তো বাবা মারা যাওয়ার পরে আপনি করছেন? বাবা মারা যাওয়ার পর আমি করছি। আচ্ছা, আপনার ছেলেরা কি এই কাজে? ছেলেরা আছে, সেখানে আমি শেষ। আচ্ছা, তো এই প্রতিমা তৈরিতে মানে আপনার কি লভ্যাংশ থাকে? না, মানে পূর্ব থেকে করে আসছি, ভালোবাসা আর এমন কিছু পয়সা এমন কিছু নাই। আচ্ছা, বছর বছর বাড়াচ্ছি। আচ্ছা, তো এই প্রতিমা তৈরি কি আপনি মানে প্রায় সময় করেন তো? বছরের যখন যখন প্রতিমা পুজো হয় আর কি? প্রতিমা মানে এই শুরু হলো, এখন চলবে অগ্রহায়ণ মাস পর্যন্ত, তারপরে কাঠা কাজ করি। আচ্ছা, কি নাম আপনার? তুলসী দাস।